আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের তৈরি করে দেখাবো অন্যরকম সুস্বাদু ও মুখরোচক নাস্তা আইটেম, চিকেন দিয়ে ডাল পাকোড়া। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন এই চিকেন দিয়ে ডাল পাকোড়া। বিকেল বা সন্ধ্যার চায়ের সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন। ছোট বড় পরিবারের সবাই পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কিভাবে আমি এই চিকেন দিয়ে ডাল পাকোড়াটা তৈরি করব। তার আগে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 200 গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি। চিকেনগুলি আমি এই মিক্সিং বলের মধ্যে এখন দিয়ে দিব। আর এখানে 1 কাপ পরিমাণ মসুর ও অ্যাঙ্কার ডাল বেটে নিয়েছি। এই ডালগুলি এখন এই মিক্সিং বলের মধ্যে দিয়ে দিব। এখন সব মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো। এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা করে নিয়েছি, এগুলি এখন এর মধ্যে দিব। এখানে 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ আদা কুচি করে নিয়েছি, এই আদা কুচিটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি, এটা ফ্রোজেন করা ছিল। ধনেপাতা কুচিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট নিয়েছি, এই রসুন পেস্টটাও এখন এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ নিয়েছি, লবণটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো নিয়েছি, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো নিয়েছি, এই গরম মশলা গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়েছি, এখন এর মধ্যে এটাও দিয়ে দিব। এখানে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সিং করে নিব। দর্শক, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি, বেসনটাও এখন এর মধ্যে দিয়ে দিব। বেসনগুলো ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এই মিক্স করা উপকরণ ফ্রোজেন করে রাখতে পারেন এবং প্রয়োজনে যে কোনো সময় ভেজে পরিবেশন করতে পারেন। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন হাতটা ক্লিন করে আপনাদের পরবর্তী ধাপটি দেখিয়ে দিব। দর্শক, আমি চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন চিকেন ও ডালের মিক্সিংটা এরকম শেপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। পাকোড়াগুলি মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে, কারণ এর সাথে চিকেনের কিমা দেওয়া আছে। বেশি আঁচে ভাজলে পাকোড়ার উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে চিকেনগুলো কাঁচা থেকে যেতে পারে। এই জন্য দর্শক, পাকোড়াগুলো মিডিয়াম আঁচে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। দর্শক, আমার চিকেন ডাল পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এই কালার করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আমি এখন পাকোড়াগুলো তেলের মধ্য থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, কত সুন্দর কালার এসেছে। বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। দর্শক, চিকেন ডাল পাকোড়াগুলো পরিবেশনের জন্য একদম রেডি। কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কত সুন্দর মচমচে হয়েছে আর ভিতরটা কি সুন্দর নরম। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।